হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা আছি আতচা রেইনা সোফিয়া মিউজিয়ামের সামনে। আর আমার ঠিক সামনে আপনারা দেখতে পাবেন আতচা রেনফি স্টেশন। এই রেনফি স্টেশন থেকে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত ট্রেনটি আছে, যে রেনফিটি আছে এলএস কোরিয়ালের, সেই রেনফিটি আমরা ধরবো। সো আপনাদের আমি যেতে যেতে দেখানোর চেষ্টা করব পরিবেশগুলো, ভিউগুলো। সো দেখতে থাকুন, উপভোগ করুন। সো গাইস, দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে আছি আতচা রেনফি স্টেশনের মধ্যে। সো এই হলো আমাদের গেট। এই গেটটি দিয়ে আমরা এখন ভিতরে প্রবেশ করব। আমার যে কার্ডটি আছে সেই কার্ডটি পাঞ্চ করে আমরা এখন ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করতেই আমরা লাস্টের দিকে নাম্বার 1 এবং নাম্বার 2 যে লাইনটি আছে সেদিক দিয়ে আমরা আমাদের যে ট্রেনটি আছে সেই ট্রেনটি ধরব। তো এই হলো আমাদের নাম্বার 1 এবং নাম্বার 2 যে গেটটি আছে সেই গেটটি। আমরা এখন এই গেটটি দিয়ে আমরা এখন নিচের দিকে নামবো। দেখতে পাচ্ছেন এই হচ্ছে দুইটি লাইন, নাম্বার 1 এবং নাম্বার 2। নাম্বার 2 এ লেখা আছে এলএস কোরিয়াল 4 মিনিট। দুইটি লাইন আছে। আমরা এখন এই যে 2 নম্বর লাইনে আমাদের যে কাঙ্ক্ষিত ট্রেন আছে সেই ট্রেনের জন্য আমরা এখন ওয়েট করব। সো গাইস, দেখতে পাচ্ছেন আমাদের যে কাঙ্ক্ষিত রেনফিটি আছে, যে ট্রেনটি আছে এলএস কোরিয়ালের, সেই ট্রেনটি চলে আসছে। দেন আমাদের রেনফিটি দোতলা একটা রেনফি। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগে দেখতে এই সকল রেনফিগুলি। সো আমরা এখন এই রেনফিতে উঠবো। সো আমরা যে ট্রেনটিতে উঠলাম এই ট্রেনটির এই হলো নিচের তলা এবং আমরা এখন বসবো ওপরের তলায়। ওপরের তলায় অন্যরকম একটি ভাইব আছে, যেরকম প্লেনের একটি ভাইব পাওয়া যায়। সো আমাদের ট্রেন ছেড়ে দিচ্ছে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। সো গাইস, আমরা এই ট্রেনে চড়ে প্রায় 1.5 ঘন্টার ওপরের দীর্ঘ একটি পথ পাড়ি দিলাম। আমরা দেখতে পেয়েছিলাম অনেক জংলা, অনেক পাহাড় পর্বত, অনেক নদী নালা। যাই হোক, সো আমরা ফাইনালি চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত স্থানে এলএস কোরিয়াল। আমরা চলে আসলাম এলএস কোরিয়াল যে রেনফি স্টেশন আছে সেটিতে। এই হলো আমাদের সেই ট্রেন এবং আমার পেছনে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, অনেক বড় বড় কিছু পাহাড় আছে। আমি সেই পাহাড়গুলো এবং এই এরিয়াটি আজকে আপনাদের নিয়ে ভিজিট করব। সো আমাদের সাথে থাকুন, উপভোগ করুন এলএস কোরিয়ালের এই ব্লগটি। দেন আমরা এই সিঁড়িটির মাধ্যমে নিচের দিকে যাচ্ছি, কেননা আমাদের যে বের হওয়ার গেট সেই গেটটি নিচের দিকে। সো এই হলো আমাদের গেট। আমরা এখন গেটের কাছাকাছি আছি। আমরা এখন গেট থেকে বের হব। আমরা এদিকটি দিয়ে আমরা বের হলাম। এদিক দিয়ে যদি চলে যান তাহলে আপনারা ডাইরেক্ট পার্কের দিকে যেতে পারবেন, বাট আমরা এই সাইডটিতে যাব, কেননা এই সাইড দিয়ে গেলে আমরা পেয়ে যাব আমাদের রেস্টুরেন্ট।
যে রেস্টুরেন্টে আমরা আজকে লাঞ্চ করব। সো গাইস, ফাইনালি আমরা রেনফি স্টেশন এলআইএস কোরিয়াল থেকে বেরিয়ে আসলাম। এই হলো বাইরের দিকটা। যাই হোক, সো আমরা আমাদের এখন লাঞ্চটা সেরে নিব, তারপর আপনাদের জন্য নতুন নতুন কিছু ব্লগ আমি তৈরি করব। আমাদের নেক্সট ব্লগে যা যা দেখতে পাবেন তার মধ্যে থাকবে রেস্টুরেন্টে আমরা যে খাওয়া দাওয়া করছি সেই খাওয়া দাওয়ার একটি ব্লগ হবে, এবং তারপরে আমরা সুন্দর একটি পার্ক আছে সেই পার্কের দিকে যাব। সেই পার্কটি হলো অনেক সুন্দর একটি পার্ক। এই যে দেখতে পাচ্ছেন এই পার্কটির ভিতরে সুন্দর সুন্দর কিছু প্লেস আছে। সেই প্লেসগুলো আমি আপনাদের মাঝে এক্সপ্লোর করার চেষ্টা করব। আর তারপর দেখতে পাবেন খুব সুন্দর একটি আপেল বাগান, অনেক ছোট ছোট আপেল, এগুলো কোনো বড় আপেল নয়, ছোট জাতের আপেল। এই আপেল বাগানটা দেখতে খুবই সুন্দর এবং এই আপেলগুলো খেতে খুবই সুস্বাদু ছিল। তারপর আমি আপনাদের নিয়ে একটু সামনের দিকে গেলে আমি আরও সুন্দর সুন্দর কিছু প্লেস আমি আপনাদের মাঝে আমার নেক্সট ব্লগগুলোতে তুলে ধরার চেষ্টা করব। এই যেমন ছিল গরুর খামার, এই গরুর খামারে অনেকগুলো গরু আপনারা দেখতে পাবেন। এছাড়াও আপনাদের দেখানোর চেষ্টা করব এই পার্কে থাকা ঝর্ণা প্লাস লেক। তার সর্বশেষ থাকবে এই এলআইএস কোরিয়ালের খুব সুন্দর একটি রাজপ্রাসাদ।